আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে আমরা বাড়ি পৌঁছেছিলাম সন্ধ্যার পর। তারপর এটা হচ্ছে সকালকার ভিডিও। ঘুম থেকে উঠে মেহেরাবকে দাঁত ব্রাশ করতে ব্রাশ দিয়ে দিয়েছি। আর এখন আমি আমার আম্মুর যে ঘরটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা নতুন তুলেছে, বেশি দিন হয়নি। এটা রিসেন্টলি জাস্ট সাদা রঙটা করেছে, এখনও পুরা যে কালারটা করব সেটা এখনও করা হয়নি। ফ্লোরটাও নতুন করেছে, এজন্য ফ্লোরটা এখনও সুন্দর পাকা হয়নি, সাদা সাদা রয়েছে। আর ঘরে তেমন কোনো ফার্নিচারও নেই, যেহেতু মাত্র এটা কাজ শেষ হয়েছে। এখনও অনেক টুকটাক কাজ বাকি আছে, যেমন কালারের কাজ। তারপর আবার এখানে একটা বাথরুম করবে। রুম 3টা করেছে, একটু বড় বড় করেই করেছে, আর বারান্দাটা বড় রেখেছে আমার 2 ছেলে গিয়ে যেন খেলতে পারে। নর্মাল এখন একটা ওয়ার্ড্রোব এনে রেখেছে, কারণ আব্বা আম্মু গিয়ে থাকতে হয়, ওইখানে থাকলে তো টুকটাক জিনিসপত্র লাগে, ওগুলা জানি রেখে আসতে পারে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা একটা বাথরুম, আর একটা বাথরুম ভবিষ্যতে দিবে। আর এটা হচ্ছে বাহিরের দিকটা, এখানে বসার জন্য দুপাশে জায়গা রেখেছে, একটা কেচি গেটও আছে। তো এই বাইরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা আমরা লাগিয়েছি, আর কিছুটা আমাদের চাচিরা থাকে ওনারা লাগিয়েছেন, কারণ আমরা তো আর এখানে কন্টিনিউ থাকি না। ওনারাই সবজি গাছ টাছ, পেয়ারা গাছ এগুলো লাগিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, ছোট ছোট থাকতে এগুলো খাওয়া যায়। আমি 2-3টা খেয়েছিলাম, আর বাকিগুলো এখনও খাওয়ার উপযোগী হয়নি। আসলে না থাকলে আর কি যা হয়, না থাকার কারণে এই জায়গাটা আর কি ওনারাই দখল করে রেখেছে। আমরা থাকলে হয়তো নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে পারতাম। তো আব্বু আম্মু যায় 1 বছর পর পর। তো এইবার একটু রিসেন্ট যাওয়া হয়েছে, যেহেতু নতুন ঘর করেছে আমাদেরকে দেখাবে। মেহেরাব নাফিসও তো দেখা যায় কোনো সময় গ্রামের বাড়ি যায়নি, তো আমাদেরকে এই কারণে নিয়ে গেল। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করব, যেটার কারণে মেইনলি যাওয়া সেটা। তো দেখতে পাচ্ছেন সামনে আমার আম্মু যে বাসাটা, তার আশেপাশে আর কি খালের মতো, মানে ছোট পুকুরের মতো 4-5টাতেই। তো এখানে হাঁস গোসল করতেছিল। হাঁসগুলো কি সুন্দর সকালবেলা উঠে গোসল শুরু করে দেয়, আর প্যাক প্যাক শব্দ করে, সকালে ঘুম ভাঙিয়ে দেয় ওরা। আসলে প্রচুর গরমের কারণে দেখা যায় সকাল সকাল উঠে যেতে হয়, নতুবা রোদ উঠলে আর শুয়ে থাকা যায় না। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর বৃষ্টি ছিল লঞ্চের মধ্যে, ঠান্ডা বাতাসও ছিল। তো এর পরের দিন থেকে আর কি আবার গরম শুরু হয়েছে। আর দেখেন এখানে অনেক ঘাস হয়ে আছে, যেহেতু থাকে না কেউ, পরিষ্কারও করা হয় না। তো আমার হাজব্যান্ড তো প্রচুর ভয় পাচ্ছিল যে সাপের উপদ্রব হতে পারে, ঝোপঝাড়ের মধ্যে যায়ও না। তো গ্রামে আবার ঝোপঝাড় ছাড়া কি এলাকা আছে বলেন? সব জায়গায় গাছপালা, নদী নালা এগুলো তো থাকবেই, তাও সাবধানতার সাথে থাকতে হবেই আর কি। তো যারাই যেখানে আছেন চেষ্টা করবেন একটু সাবধানতা অবলম্বন করার জন্য, কারণ এই জিনিসটা এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে, সাপের উপদ্রবটা। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তা দিয়ে সামনে একটু আগালেই আমার চাচিদের বাসা। এখানে আপাতত 2টা চাচি থাকে, একজনের হাজব্যান্ড মারা গিয়েছেন, আরেকজনের হাজব্যান্ড এখন বিদেশে আছেন। তো গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলাই আর কি সবসময় আর কি মিস করেছিলাম যতদিন ঢাকায় ছিলাম। ভাবতেছিলাম কবে আবার বাড়ি আসবো, কবে এগুলো দেখবো আর পাখির কিচিরমিচির আওয়াজগুলো শুনবো। তো আপনারা আমার ভিডিওর সাউন্ড রেখেছি আমি এখানে, যেহেতু পাখি আওয়াজ করতেছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি সাউন্ডটা কাট করিনি। ভালো জোরেই তো নামছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি আসলে ছোট ছোট করে অনেকগুলোই ক্লিপ রেখেছি, কারণ ভিডিও বানালে অনেকগুলো বানানো যেত, কিন্তু এত সময় নেই, আবার আপলোড করতে হবে বাসায় গিয়ে। এটা সকালবেলা, ওই দিন ভোররাত থেকে বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি। তো আমার বৃষ্টি দেখে তো মন ভালো হয় সবসময়, কিন্তু ওই দিন মনটা খারাপ হয়ে গিয়েছিলো, যেহেতু গ্রামের বাড়ি গিয়েছি, বাইরে বের হব, ঘুরতে যাব, কিন্তু বৃষ্টির কারণে একদম ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। সেদিন বৃষ্টি কমতে কমতে প্রায় দুপুর 12টা-1টা বেজে গিয়েছিল। তো পরে বিকালবেলা অবশ্য বের হয়েছি, মজাই হয়েছিল সেদিন বিকালবেলা। আপনাদের সাথে এই কথাগুলো আমি আরেকদিন শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন বিকালবেলা, তো আমরা বের হব, আমরা আর কি আমাদের এখানে যে বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধের ওইখানে ব্রিজ হয়েছে,
তো ব্রিজে দেখতে যাব। আর তাছাড়া আমার ভাইয়ের জন্য মেয়ে দেখব এক জায়গায়, তাই আর কি গিয়েছি। তো মেয়ে দেখে পছন্দ হলো কি না, আর বিয়ে কীরকম হবে না কি হবে না, সেটা আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে যে মেয়ে দেখতে গিয়েছিলাম, তার পাশেই একটা খোলামেলা একটা জায়গা আছে। তো এখানে কেউ থাকে না, কিন্তু প্রচুর ফল বাগান, আম, জাম, কাঁঠাল, তারপরে হচ্ছে যে কাউ ফল, সবেদা, গাব, অনেক ধরনের ফল গাছ ছিল। তা আমরা ওইখানে গিয়েছিলাম মেবি কাঁঠালের জন্য, হ্যাঁ হ্যাঁ কাঁঠালের জন্য গিয়েছিলাম। অনেকগুলো কাঁঠাল হয়ে ছিল, কিন্তু কেউ খাওয়ার মতো লোক ছিল না, আসলে কেউ থাকে না তো ওইখানটায়। তো যাদের গাছ তারা আর কি অনেককে দিয়ে দেয়, গাছের ফল নষ্ট করার থেকে মানুষকে দিয়ে খাওয়া ভালো। তো আমরা যেহেতু আত্মীয় স্বজন, আমরাও গিয়েছি, আমাদেরকে কাঁঠাল পেড়ে দিচ্ছিল। তো কাঁঠাল যে পাড়ার ভিডিওটা আমি করব, ওই দিন বৃষ্টি থামার পরে এত পরিমাণে গরম ছিল যে কি বলবো, আমার তো ওইখানেই মনে হচ্ছিল প্রেশার লো হয়ে আমি মাটিতে আর কি শেষ হয়ে যাব। আর আমার বাচ্চা দুটো প্রচুর জ্বালাচ্ছিল, কোল থেকে নামতে চাচ্ছিল নাফিস, কিন্তু নিচে আবার কাদা মাটি, তার কারণে নামাইনি। আর মেহেরাবে গরমে অস্থির হয়ে গিয়েছিল, তো ওকে এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম। ওর মামার মোবাইল দেখতেছিল আর আমি আশেপাশটার ভিডিও করতেছিলাম, কারণ এই ভিডিওটা আমার একটু দরকার ছিল, আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করার ছিল, এই কারণে আশেপাশটা ভিডিও করতেছিলাম। আর আপনারা তো আছেনই। আসলে এটা যে মেয়ে দেখতে গিয়েছিলাম ওদেরই আর কি বাড়ি, তো ওরা থাকে না এখানে, এইখানটা এই জন্য এভাবে পড়ে আছে। তো ওদের অনেক ফল বাগান আছে, তো কাঁঠাল, অনেকগুলো কাঁঠালও হয়েছিল। তো আমরা ওগুলো নিতে যাব। আসলে আমরা নিতে চাইনি, আমি জাস্ট বলেছিলাম এতগুলো কাঁঠাল হয়ে আছে, এগুলো কে খাবে? তো ওনারা বলে কেন, আপনারা আসেন না, আপনারা খাবেন, আত্মীয় স্বজনদের দিব। আসলে গ্রামের মজাই এটা, একজন আরেকজনের সাথে ভাগ করে খায়। ঢাকা শহরে তো এক ফ্ল্যাটের লোক আরেক ফ্ল্যাটের চেহারাই দেখে, আরেক ফ্ল্যাটের মানুষের চেহারাই দেখে না। তো যাই হোক, মজার দিনগুলো শেষ হয়ে গিয়েছিল। আর এই যে আমাদের ফেরার সময়কার লঞ্চের কাহিনী আর বলবেন না, আমরা লঞ্চ মিস করেছিলাম। আমি আর আমার আব্বু আর আমার দুইটা বাচ্চা নিয়ে আমরা কোনো রকমের লঞ্চ এসে দেখি যে ছেড়ে সামান্য একটু এগিয়েও গিয়েছে। তো আমরা ডাক দেওয়ার পরে লঞ্চ থেমেছিল, আর ওইদিকে আমার আম্মু আর আমার ভাই তখনও রাস্তায় ছিল, অটোতে ছিল। তো ওরা আবার পরবর্তী যে ঘাট ছিল লঞ্চ ঘাট, সেখানে সিএনজি দিয়ে এসেছিল। তো লঞ্চ জার্নিটা খুবই আর কি কষ্টের হয়ে গিয়েছিল। আমরাও তো মিস করে ফেলতেছিলাম, যদি জাস্ট একটা মিনিট পর আসতাম লঞ্চ আর পেতাম না। আর ওইদিকে ওনারা তো পুরা উল্টা আবার ঘুরে এসে আরেকটা ঘাট থেকে উঠেছে, এই যে এই ঘাটে ওরা এসেছিল। তারপর আর কি আমাদের লঞ্চটা, এখানে লঞ্চ তো একটু ধীরে চলে, তো সিএনজি দিয়ে জাস্ট 20 মিনিটে চলে এসেছে। আর আমাদের যেতে প্রায় মনে হয় 1.5 ঘন্টা সময় লেগেছিল লঞ্চে। তো এইটা একদিক দিয়ে খারাপ লাগতেছিল, আবার আরেক দিক দিয়ে না খুব মজা পাচ্ছিলাম। মানে আমি এর আগেও একবার আমি বলে লঞ্চ থামিয়েছিলাম, আমার বাবা উঠতে দেরি হচ্ছিল, বাবা পিছনে ছিল আর আমরা আগে উঠে গিয়েছিলাম। তো আর কি বলবো, আমার এই দিনগুলো আর কি খুব মনে পড়ে, আর এখনও মনে পড়তেছে। ঢাকায় আসার পরে মনটা খুব খারাপ ছিল, আবার যতই কষ্ট হোক, গরম লাগছে, বাচ্চারা জ্বালাইছে, যাই হয়েছে, কিন্তু দিনগুলো খুব ভালো ছিল। মন চাচ্ছে আবার যাব। আর ইনশাল্লাহ সামনে মনে হয় যাওয়া হতে পারে একটা শুভ কাজের জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আর আপনারা হয়তো বুঝে গিয়েছেন কি শুভ কাজের কথা বলছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন আর একটি লাইক করে দিবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।